হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না, তো আজকে বাসার পাশ দিয়ে কলমি শাক যাচ্ছিলো, তো আম্মু এক মুঠো নিয়েছে। ওখানে কলমি শাক আর এলেন্সি শাক মিক্স করা ছিল। আমি ওটাতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটু মুরগি মাংস ছিল, ওটা গরম করতেছিলাম, তো ভাবলাম একটা ক্লিপ নিই। তারপর এদিকে পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিব। শাকটাকে সিদ্ধ করে রাখছি। এই তো একটু লাল লাল হয়ে আসলে শাকটা দিয়ে দিব। এগুলো এখনও হয় নাই লাল লাল। পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে আসছিল, কিন্তু শুকনো মরিচটা লাল লাল হচ্ছিল না, একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে আর কি। এই তো লাল লাল হয়ে আসতেছে, আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে। চালটা অনেক বেশি কমানো ছিল, আমি একদম লো আছে ভাজতেছিলাম, তাই আর কি। এই তো হয়ে আসছে, শাকটা দিয়ে দিব। সবগুলোই মোটামুটি লাল লাল হয়ে গেছে। এই তো শাক দেওয়া শেষ। শাক দেওয়ার পরে মনে হলো যে একটু পানি বের হয়েছে, তো ভাবতেছি আর একটু রাখি। শাকটা যখন লাগতেছিলাম, এভাবে শাকটা ভাজলে কি হয়, একটু মজা হয় আর কি, ভালো লাগে খাইতে। তো সিম্পল খাবার আর কি, আপনার যখন মাছ মাংস খাইতে খাইতে আর কিছু ভালো লাগবে না, তখন দেখবেন শুকনা মরিচ, শাক এগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেহেতু মুরগির মাংস খাবো না, তো ডিমটা আমার জন্য ভাজতেছিলাম। আমি এমনিতেই মুরগির মাংস অত পছন্দ করি না। এই তো ডিমটা ভাজা, একটু কড়া করে ভাজবো। এটা আমাদের মুরগির ডিম, আমাদের একটা দেশি মুরগি আছে, খাঁচাতে রেখে পালে আর কি আমার আম্মু। তো ওটার একটা ডিমগুলো বেশিরভাগ আম্মুই খায়, আমরা খাই না কেউ। আম্মু যেহেতু অসুস্থ, তো আজকে ভাবলাম আমি একটা খাই। এই তো কড়া হলে নামাই ফেলবো, আর একটু কড়া হলে ভাবলাম 2টা শুকনো মরিচও ভাজবো, খাইতে ভালো লাগবে। এই তো ডিম ভাজা শেষ, শুকনো মরিচগুলো দিয়ে দিছি। আম্মু খেতে পারবে, আমিও খেতে পারবো, তাই অল্প করে দিছি। শাকের সাথে যেহেতু শুকনো মরিচ দিছি। এই তো শুকনো মরিচ ডালা শেষ। ভাবছি ভর্তা করবো, করি নাই আর। এই তো ভাত নিয়ে নিব, তো ভাত নিলাম। শাকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ডিম ভাজি, মরিচও নিয়েছি, দেখা যায় না হয়তো বা। এই তো খাবার খাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।